হাই বন্ধুরা, আজকে আলোচনা করব ভূগোল থেকে তোমরা কিভাবে নোটস বানাবে। চাকরির পরীক্ষায় ভূগোল একটি অন্যতম বিষয়, কিন্তু কোনো একটি বই থেকে কি আমরা ভূগোল সম্বন্ধে সমস্ত নোটস পেয়ে যাব? না। আমি আগেও বলেছি, মার্কেটে এমন কোনো বই নেই যে একটা বই থেকেই তুমি সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে। তবে হ্যাঁ, তুমি একটা বইকে বেস করে আরো বিভিন্ন বই বা বিভিন্ন সোর্সের সহায়তা নিতেই পারো। তো প্রথমেই বলি, ভূগোল থেকে নোটসটা কিভাবে তোমরা বানাবে। যে কোনো একটা বেসিক বই তুমি নিয়ে নাও। বাংলায় কার্তিক চন্দ্র স্যারের বই রয়েছে, ইংলিশে মাজিদ হোসেন, এরকম আরো কিছু বই আছে। আমি বইগুলো অ্যাকচুয়ালি পড়িনি, আমি নাম শুনেছি। তো এরকম আরো অনেক কিছু বই আছে। আহ অথবা জিকের আমি এর আগেও বলছিলাম, তরুণ গল স্যারের বই আছে। যে কোনো একটা বই নিয়ে নাও এবং সেখান থেকে যে জিওগ্রাফির যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো ধরে ধরে নোটসগুলো লেখো। আমি অলরেডি তোমাদের একটা পিডিএফ শেয়ার করেছিলাম জিকের কি কি নোটস বানাতে হবে। তো ধরো, উদাহরণস্বরূপ যদি বলি, ন্যাশনাল পার্ক, দেখবে কোনো একটা বই হয়তো 20খানা বা 30খানা ন্যাশনাল পার্কের নাম রয়েছে, বা কোনো একটা বই 50খানা ন্যাশনাল পার্কের নাম রয়েছে। তুমি যখন ন্যাশনাল পার্কে একটা নোটস বানাবে, একবারে 100 বা 150খানা ন্যাশনাল পার্কে একবারে নোট বানাবে। ধরো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ লিখে অন্ধ্রপ্রদেশে কি কি ন্যাশনাল পার্কগুলো রয়েছে এক জায়গায় লিখে রাখলে, এবং সেই ন্যাশনাল পার্কের মধ্যে কোন ন্যাশনাল পার্কের ইম্পর্টেন্ট রয়েছে। যেরকম ধরো সাইলেন্ট ভ্যালি, কেরালার ন্যাশনাল পার্ক, সেটা কিসের জন্য বিখ্যাত তুমি পাশে লিখে রাখলে। বা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে একশৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত। তো আসামে যে ন্যাশনাল পার্কগুলো আছে সেগুলো যখন লিখবে, পাশে যেগুলো ইম্পর্টেন্ট যেরকম কাজিরাঙ্গা, পাশে লিখে রাখলে একশৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত। এরকম ভাবে যদি তুমি একবারে কমপ্লিট নোটস বানাও, তাহলে যে কোনো পরীক্ষায় যখন তুমি দিতে যাবে, তখন তোমার সেই পড়াটা রিভিশন হয়ে যাবে এবং সেখান থেকে কোনো প্রশ্ন আসলে তুমি সেটা অ্যাটেম্প করতে পারবে। আমি এইভাবেই বিভিন্ন বইয়ের সোর্স, তোমাদের আগেও বলেছিলাম, আমি বিভিন্ন জায়গা থেকে সোর্স নিয়ে নিজে নোটসগুলো বানিয়েছি। তো আমি আমার তৈরি একটা নোটস তোমাদের পিডিএফ শেয়ার করছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তোমরা এইভাবে চাইলে নোটসগুলো বানাতে পারো। আমি ইংলিশে বানিয়েছি, তো তোমরা চাইলে ইংলিশ অথবা বাংলায় তোমাদের যেটা সুবিধা সেভাবে তোমরা বানাও। কিন্তু আমি বলবো, তোমরা একটা কমপ্লিট নোটস খাতা বানাও, যেখানে অলরেডি আমি আগে ইতিহাস বলেছিলাম, ভূগোল থেকে তুমি টপিক ধরে ধরে ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপরে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, দুটো পার্ট করে তুমি যদি এই নোটসটা বানিয়ে রাখতে পারো, তাহলে পরীক্ষার আগে তুমি এই নোটসগুলো রিভিশন দিতে তোমার সুবিধা হবে। তুমি যদি কোনো একটা বই থেকে বা কোনো একটা জায়গা থেকে শুধু এমসিকিউ পড়ে যাও, তাহলে কিন্তু তুমি পরীক্ষার আগে ঠিকমতো রিভিশন দিতে পারবে না। এই জন্য তোমার প্রয়োজন একটা নোটস খাতা বানানো, এবং একদিকে ইন্ডিয়ান জিওগ্রাফি, একদিকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, দুটোকেই তোমাকে প্রাধান্য দিতে হবে। তো এইভাবে যদি নোটসগুলো বানাও, আমি অলরেডি তোমাদের বইয়ের নাম বলে দিয়েছি। এছাড়া তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলেও অনেক ভিডিও পেয়ে যেতে পারো। তারপরে তোমার উইকিপিডিয়াতেও তোমরা পেয়ে যাবে। তাছাড়া বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন মানে বই আছে। তো তোমরা একটু তোমাদের পরিশ্রম করে এই নোটসগুলো বানাতে হবে। তোমরা অবশ্যই আশা করবো যে এইভাবে নোটসগুলো বানাবে, আর এইভাবে যদি নোটসগুলো বানাও, তাহলে যে কোনো পরীক্ষায় তোমরা জিওগ্রাফি থেকে ভালো নাম্বার তুলতে পারবে। তো পিডিএফটা দেওয়া আছে ডিসক্রিপশনে, দেখে নাও। এইভাবে নোটসগুলো বানাও আর তোমরা তোমাদের সফলতার দিকে এগিয়ে যাও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিও।